اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আয় আল্লাহ তাআলা বরকতময় চান, আল্লাহ রজবের চাঁদে পবিত্র জুমার দিন, আল্লাহ দিবাগত রজনীতে মাগরিবের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে জান্নাতের বাগানের মধ্যে বসে জিন্দেগির তামাম গুনাহগুলি বুঝাবেন দে হাত তুললাম। মেহেরবানি করে তুমি আমাদের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা, জানি না আজকের এই মাগরিবের নামাজের পরে দোয়াতে বসা, জান্নাতের বাগানে বসা কার জন্য জীবনের শেষ বসা হয়ে যায়। যদি জীবনের শেষ বসা হয়ে যায় আর গুনাহগুলি মাফ না করো রে প্রভু, মৃত্যুর যন্ত্রণা আমরা কিভাবে সহ্য করব? অন্ধকারময় কবর, ছোট্ট একটি ঘর, জাহান্নামের 99টি সাপ ফনা ধরে থাকবে রে আল্লাহ। একটা সাপে কামড় দিলে 40 বছর পর্যন্ত যার ব্যথা বেদনা থাকবে। একটা সাপে কামড় দিয়ে চলে যাবে, আরেকটা আসবে, আরেকটা যাবে, আরেকটা আসবে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, সুদীর্ঘ কিয়ামত পর্যন্ত আমাদেরকে কামড়াবে রে আল্লাহ। এত আদর করে তুমি আমাদেরকে বানাইলা, আবার তুমি জাহান্নামের সাপের কামড় খাওয়াইবা, তোমার কি মায়া লাগবে না রে আল্লাহ? কুদরতের পায়ে ধরে বলি, মেহেরবানি করে তোমার বন্ধুর খাতিরে মোদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও। এই দুনিয়ায় যখন এসেছিলাম রে প্রভু, আমাদের কোনো পাপ ছিল না, আমাদের কোনো গুনাহ ছিল না, আমরা নিষ্পাপ ছিলাম। শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খায়েশে পড়ে, তোমাকে বলে শয়তানের গোলামি করে নিজেকেই তো নিজে জাহান্নামী বানাই দিয়েছি। বাবা গুনাহ করেছে, মা জানে নাই, মা গুনাহ করেছে, বাবা জানে নাই, ভাই গুনাহ করেছে, বোন জানে না, বোন গুনাহ করেছে, ভাই জানে না, ইমাম সাহেব গুনাহ করেছে, মুসল্লিরা জানে না, মুসল্লিরা গুনাহ করেছে, ইমাম সাহেব জানে না। যদি আব্বা আম্মার গুনাহ সম্পর্কে ছেলে মেয়েরা জানতো, এমন আব্বা আম্মাকে কোনোদিন আব্বা আম্মা বলে স্বীকার পেত না রে আল্লাহ। ইমাম সাহেবের গুনাহ সম্পর্কে মুসল্লিরা জানলে এমন ইমামের পাশনে কোনোদিন নামাজ পড়তো না। মুসল্লিদের গুনাহ সম্পর্কে ইমাম সাহেব জানলে এমন মুসল্লি নিয়ে কোনোদিন নামাজ পড়তো না রে আল্লাহ। অন্তর্যামী খোদা হইয়া, সাত্তার নাম ধারণ করিয়া আমাদের ওই সমস্ত গুনাহগুলি তুমি গোপন করে রেখে দিয়েছ রে আল্লাহ। যেই রসুলকে না বানাইলে এই সুন্দর পৃথিবী দেখতাম না, মা দেখতাম না, বাবা দেখতাম না। সেই জিন্দা নবী তায়েফের ময়দানে গেলে তায়েফের মুশরিকেরা, বেদিনেরা যখন আমার নবীকে পাগল পাগল বলে পাথর মারতে আরম্ভ করে দিয়েছিল, জিন্দা নবী পাথরের মাই খাইয়া সইতে না পেরে তায়েফের জমিনে শুয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন। জ্ঞান ফিরে আসার পরে আমার নবী ডান দিকে তাকাই দেখে মা নাই, বাম দিকে তাকাই দেখে আমার নবীর বাবা নাই। এতিম নবী তায়েফের জমিনে শুয়ে সে কেঁদেছিল রে আল্লাহ। আবার নিষ্ঠুরেরা, বেদিনেরা 2 হাতে ধরে দাঁড়া করাইয়া আমার নবীকে যখন পাগল পাগল বলে পাথর মারতে আরম্ভ করে দিয়েছিল, জিন্দা নবী পাথরের মারে সইতে না পেরে আবার তায়েফের জমিনে শুয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন। আবার জ্ঞান ফিরে আসার পরে নিষ্ঠুরেরা, বেদিনেরা, কাফেরেরা 2 হাতে ধরে দাঁড়া করাইয়া আষাঢ় মাসের মুষলধারে বৃষ্টির মতো যখন পাথর মারতে আরম্ভ করে দিয়েছিল, জিন্দা নবী পাথরের মারে খাইয়া সইতে না পেরে তায়েফের যুবকদেরকে লক্ষ্য করে একটা চিৎকার মেরে ডাক দেয়া বলেছিলেন, তায়েফের যুবকেরা রে,
ও তায়েফের ছেলেরা, তোরা আমাকে আর পাথর মারিস না, আমি তোদের পাথরের মার সইতে পারি না। তোরা কি জানোস না আমার মা নাই রে, আমার বাবা নাই, আমি এতিম, তোরা আমাকে আর পাথর মারিস না। ৬৫ বৎসরহীন হায়াতে কত না কাফেররা মেরেছিল, মুশরিকেরা মেরেছিল। আমাদের মতো গুনাহগার উম্মতের মায়া পড়ে রাসূল কারো জন্য কোনো প্রকার বদদোয়া করে নাই। এখনো মদিনা শরীফ সবুজ বর্ণের গম্বুজের নিচে শুইয়া শুইয়া উম্মতের দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে, উম্মতি উম্মতি বলে করি আল্লাহ। হাসরের ময়দানে মুসিবতের দিনে আব্বা আম্মার সামনে, ভাই বন্ধুর সামনে, ছেলে মেয়ের সামনে, জিন্দা নবীর সামনে আমাদের গোপনীয় গুনাহগুলি প্রকাশ করিয়া তুমি আমাদেরকে বেইজ্জতি কইরো না। দুনিয়ার বাড়ির গুনাহ দুনিয়ায় মাফ করে দাও, দুনিয়ার বাড়ির গুনাহ কবরে নিয়ে তুমি আমাদেরকে জাহান্নামে বলে ডাক দিয়া শরম দিও না। আল্লাহকে ডাক দা, বলো না ইয়া আল্লাহ, দরকার ইয়া আল্লাহ। বহু আশা করে তোমারি দরবারে হাত উঠাইলাম সাই, নৈরাশ হয়ে যেন আমরা ফিরে নাহি যাই। বলো সবাই, নৈরাশ হয়ে ফিরে নাহি যাই। কি করিব, কোথায় যাব, সঙ্গে নাই মোর করি। কি করিব, কোথায় যাব, সঙ্গে নাই মোর করি। খেয়া ঘাটে গিয়া যেন কি যে উপায় করি। আল্লাহকে ডাক দে, বলুন না ইয়া আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া রাস্তায় রাস্তায় ঘুরি। গুনার বোঝা মাথায় লইয়া রাস্তায় রাস্তায় ঘুরি। কোন দিন যেন আজরাইলের হাতে মোরা ধরা পড়ি। রব্বানা ও রব্বানা ও রব্বানা। ও বুড়ো বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, এমন তো কোনো মানুষ নাই বুকে হাত দিয়ে বলতে পারবো আমার গুনাহ নাই। মাউটবি পুরুবারা, গ্রামবাসী ভাইয়েরা, ও মাউটবির ভাইয়েরা, আমার তো বুঝে ধরে না তোমরা কেমনে বাড়ি করে বসে রয়েছো। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, যার মা কবরে, বাবা কবরে, তারা তো আজকে কবরে নাই। এই জান্নাতের বাগানের চতুষ্পার্শ্বে এতিমের মতো কাঁদতেছে আর ঘুরতেছে, ডেকে ডেকে বলতেছে, সন্তান রে, মাহফিল হলো, জান্নাতের বাগান হলো, কেমনে তোরা মাহফিলের মধ্যে আসলি না? যদি জানতাম এমন করবি, তোদের জন্য সোনার যৌবন খোয়াইতাম না। অনুরোধ করি বাবারে আমার, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আব্বা আম্মাকে কবরে আর কাঁদাইও না। এসে পড়ো রে, এসে পড়ো, মা বাবার জন্য দোয়া করো, নিজের গুনার জন্য মাওলার কাছে বিনয় বিনয় কান্দর বলো, রব্বানা ও রব্বানা ও রব্বানা। না জানি কইরাছি কহ তো যে গুনা, বলো না যা
কত যে গুনাহ জলমনা ও জলমনা ও জলমনা। আল্লাহকে ডাক দে, বলো না ইয়া আল্লাহ। জলমনা ও জলমনা ও জলমনা, মাফ করে দাও জীবনে সব গুনাহ, বলো মাফ করে জীবনে সব গুনাহ। আল্লাহ তুমি কুদরতি নজর দিয়ে তাকে দেখো না, পুরু পুরু বাবারা, চাকরি বাকনওয়ালা লোকেরা, আমার যুবক মেয়েরা হাত তুলে তুলে তোমার কাছে বিনে বিনে কাঁদতেছে রে আল্লাহ। দুনিয়ার মধ্যে সন্তান কাঁদলে মা সইতে পারে না, তোমার বান্দার কান্দে তুমি আল্লাহ কেমনে সহ্য করবে রে আল্লাহ। তুমি আমাদের দোয়াখানা মেহেরবানি করে কবুল করে নাও। আজকের এই মাহফিলের মধ্যে আমরা 3 শ্রেণীর লোক হাত তুললাম। এক শ্রেণীর লোক রয়েছে যার দুনিয়ার মধ্যে চির দুঃখিনী মা নাই রে আল্লাহ। ও মাহারা দলে না, কার জন্য চোখের পানি গুলে রেখে দিয়েছেন? আপনাদেরকে মনে পড়ে না মায়ের কথা? যেই মা 10 মাস 2 দিন উদরের মধ্যে রেখেছিলেন, কত কষ্ট করে আমার মা আমার বোঝা বহন করেছিলেন। মার যখন পরের ব্যথা উঠেছিল, আমার মা বসতে পারে নাই, আমার মা শুইতে পারে নাই, আমার মা দাঁড়াইতে পারে নাই। যাকে সম্মুখে পেয়েছিলেন তার পায়ে গিয়ে পরে মা চোখের পানিগুলি ফেলে ফেলে কেঁদেছিলেন, আর ডেকে ডেকে বলেছিলেন, বান্ধবীরা গো, তোরা আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দে। আমার তো মন কয় গো, আমি আর দুনিয়ায় বাঁচবো না। মা বাবাকে সম্মুখে পাইয়া অন্তর্মহলে যাইয়া বাবার বুকের পরে মাথা ঠেকাইয়া চোখের পানিগুলি ফেলে ফেলে কেঁদেছিলেন, আর ডেকে ডেকে বলেছিলেন, স্বামী গো, এই নেন আপনার আলমারির চাবি, এই নেন আপনার সিন্ধুকের চাবি গো স্বামী। আমার মন কয় গো, আমি আর দুনিয়ায় বাঁচবো না। দেন, আপনি আমাকে জীবনের শেষবারের মতো বিদায় দিয়ে দেন। যখন তোমার হুকুম হলো, আমার এই 2 পা দিয়া আমার মার কলিজার মধ্যে লাথির পরে লাথি মেরে যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম, আমার মা গলা কাটা মুরগির নেই তাজা রক্তগুলি জর্জর করে পরে গোটা রক্তাক্ত হয়ে গিয়েছে রে আল্লাহ। আমার মার জ্ঞান নাই, যে ভাই কামড় দেওয়া চক্ষু বন্ধ করে মা বেহুশ হয়ে শুয়ে রয়েছিল রে আল্লাহ। কেউ যাইয়া আমার মার চোখের মধ্যে পানি ছিটিয়ে দিয়েছিল, কেউ যাইয়া আমার মার মাথার মধ্যে পানি দিয়েছিল, কিন্তু আমার মা জবান খুলে নাই, চক্ষু খুলে নাই। নানি গলায় কাপড় বাঁধিয়া তোমার কাছে প্রার্থনা জানাইছিল, মাবুদ রে, আমার মেয়েকে নিয়ে তুমি আমার নাতির এতিম কইরো না। পানি বিকে যাই, আমার মেয়ে তুমি নেখায়া দারাজ করে দাও। বার যখন জ্ঞানে ফিরে আসলো, দাইমানা বলেছিল, চক্ষু খুল গো, নজর করে দেখ তোরে কি আল্লাহ নূরের বোতল দিয়েছে। আমার মা ডাক দিয়ে বলেছিলেন, বান্ধবীরা, ডান কাঁধ দিয়ে ডান হাত দিয়ে ভর দে, বাম কাঁধ দিয়ে বাম হাত দিয়ে ভর দে। আমার সন্তান কই গো, আমার কোলে দে। দাইমা বলছিল, তুই না বলছিলি বাঁচবি না। আমার মার মুখে হাসি রাখতে পারে নাই, ডেকে ডেকে বলেছিলেন, তোরা বুঝবি না, তোরা বুঝবি না। যখন আমি আমার শিশুর চেহারা দিকে তাকাইলাম, 10 মাস 2 দিনের ব্যথা বেদনা বলে গিয়েছি। এমন দুঃখিনী মা কার নাই রে দুনিয়া। ও মাহারা দলেরা, যদি সেই মারমায়ের পরিয়ার চোখ থেকে এক ফোঁটা পানি বের করে কাঁদতে পারো, খোদার কসম করে বলেছি, চোখের পানি পড়তে দেরি হবে। আযাব থাকলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিবে। আল্লাহকে ডাক দে, বলেন না, ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষ রয়েছে যার দুনিয়ার মধ্যে বাবা নাই, যেই বাবা বদলি যাইয়া নৌকা পাইয়া
মাছ ধরিয়ে আমাদেরকে লালন পালন করেছিল রে আল্লাহ। এমন কিছু মানুষ আছি, মাও নাই বাবাও নাই রে আল্লাহ। জানি না কার যে বাবার কবরে জাহান্নামের আগুন ঘুরে দাও দাও করে জ্বলতেছে, কার যে মার কবরে জাহান্নামের আগুন ঘুরে দাও দাও করে জ্বলতেছে। কবরে কুদরতের পায়ে ধরে বলি, আব্বা আমার কবরের আযাব তুমি চিরতরে বন্ধ করে দাও, কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা মরহুম আবুল কাসেম মোল্লা সাহেবের রুহের সওয়াবটা পৌঁছে দাও। সূরা ফাতিহা, ইখলাস, দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা ধারে পৌঁছে দাও। মাশরিকে মাগরিব পর্যন্ত, শিমাল হইতে জুনুব পর্যন্ত যত মুসলমান নরের কবরে শুয়ে রয়েছেন প্রত্যেকের রুহের সওয়াবটা পৌঁছে দাও। খাস করে ফুরফুরা জমিনে, জনপুরের জমিনে, সরসিনার জমিনে, দামতিয়ারি বাড়ি, সিঙ্গুলা, সতরা, মৌকা, চট্টগ্রাম, বাসাই, বাগেরহাট, সোনাকান্দা, বানিয়াপাড়া সহ বিশ্বের আনাচে কানাচে যত বলো ওলি আল্লাহ সেই তো প্রত্যেকের রুহের সওয়াবটা পৌঁছে দাও। খাস করে তোমার যে ওলি এই এলাকার প্রতি ঘরে ঘরে বাড়ির মধ্যে গিয়েছিল, রঘুনাথপুরের পীর সাহেব কেবলা আল্লাহ, রঘুনাথপুর হুজুরের সওয়াবটা পৌঁছে দাও, তার বংশধর আত্মীয়দের সওয়াবটা পৌঁছে দাও। খাস করে আল্লাহ এই মৌটুবি গ্রামের প্রথম থেকে আজ পর্যন্ত যতগুলো মুসলমান কবরে শুয়ে রয়েছে, একটা কবরে তুমি আর আযাব দিও না রে আল্লাহ। তাদের পক্ষ থেকে মাফ চাই, তাদেরকে মেহেরবানি করে মাফ করে দাও। আমার যে সমস্ত বাবা মুরব্বীরা, যুবক ভাইরা দোকান পানে বসে আড্ডা মারছে, চা খাচ্ছে, পান চাবাচ্ছে, আল্লাহ সম্পূর্ণ আল্লাহ তাদেরকে অল্প সময়ের জন্য হলো মাহফিলে আসার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ কারো ছেলে বিদেশের মধ্যে আছে, মেয়ের জামাই আছে, বাগিনা আছে, ভাতিজা আছে, আল্লাহ প্রত্যেকে বৈদেশিকময় জীবন তুমি সুখীময় করে দাও। অনেক মা মহিলারা পর্দার আড়ালে থেকে থেকে হাত তুলে তুলে তোমার কাছে কাঁদতেছে রে আল্লাহ। কারো মা নাই, বাবা নাই, স্বামী নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই রে আল্লাহ। ওই সমস্ত মা মহিলাদের মনের আগুন তুমি নিভাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সয়ে পড়ুন, রব্বির كما ربياني صغيرا. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. ربنا تقبل منا بحرمة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.